ধন্যবাদ। মুই মুরাম রায়, তপসিকাতা আলিপুরদুয়ার। একটা সংস্থার সাথে মুই যুক্ত, একটা বেসরকারি হসপিটালের সাথে। কাজের সূত্রে মোর কিন্তু কুচবিহার আইসা 2021 থেকে মুই স্থায়ীভাবে কুচবিহারেতে বসবাস করব। এবার 2021 থেকে 23 পর্যন্ত কোনো সমস্যা নেই, খুব সুন্দর। 2024 থেকে এই সমস্যাটা শুরু। 2024-এ হঠাৎ একটা ফোন আইসে। ফোনটা করে সত্যজিৎ দাস নামে। ফোন করার পরে অশ্লীল ভাবে একটা গালিগালাজ, একটা হুমকি বা মারপিট করবে, এরকম একটা ব্যাপার আর কি। উপযুক্ত প্রুফ আছে। এবার ওই ব্যক্তির সাথে, সত্যজিৎ দাসের সাথে তখনই যুক্ত ছিল শুভম পাল, ওরফে বুয়া, চকচকের বাড়ি। তো 2024 সালে মুই কিন্তু এফআইআর একটা করব থানা। এবার তখন বিভিন্ন ভাবে এই আমার একটা মিউচুয়াল করে দেওয়া হয় আর কি, থানার দেখায়। এবার আমি ভাবছিলাম যে ঠিক আছে, মানুষ তো ভুল করতেই পারে, হয়তো ড্রাঙ্ক ছিল বা এরকম একটা ব্যাপার, ঠিক আছে তাহলে মিউচুয়াল করে নিই। এই দাদা তো ছিল 2024 সনে, সুজনদাও ছিল। তো এবার আজকে 2026 চলছে। গত 24 তারিখ একইভাবে সত্যজিতের বন্ধু শুভম পাল, ওরফে বুয়া, আবার ফোন করে উইথ প্রুফ। কোনোভাবেই কোনো কিছু যে আমার কাজের সাথে সম্পর্ক, কাজ করা হবে এবং জীবনের অগ্রগতি নিয়ে একটা ভাবনা চিন্তা থাকে সাধারণত। প্রথম কিছু ফোন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করো। এবার ভাবলাম যে না, হয়তো কোনো সমস্যা তো করতে পারে, ফোনটা রিসিভ করা উচিত। তো যখন আমি প্রথম ফোনটা রিসিভ করলাম, তখনই হয়তো এতক্ষণে তোমরা সবাই কল রেকর্ড করে শুনছেন, বিভিন্নভাবে অশ্লীল গালিগালাজ। এবার যখন আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি, নির্দিষ্ট কোনো কারণ নাই। এবং সবচেয়ে যেটা মানে মুখ খারাপ লাগছে ব্যক্তিগতভাবে, তারপরে আমি বাধ্য হয়ে আমার সংগঠন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ প্রথম জানান বিপ্লবটা, তারপরে আস্তে আস্তে সমস্ত সংগঠনগুলো আপনি পাশে পান। বর্তমানে রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সর্বভারতীয় রাজবংশী ঐক্য মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন যোগাযোগ করে দিচ্ছে। এটা একটা খুব পজিটিভ সাইট জাতির জন্য এবং জাতি প্রতিবাদের জন্য আর কি। এরপরে আমরা যখন আসবো থানাতে এফআইআর করবো যে এরকম একটা ব্যাপার, যে হলুদ গামছা অসম্মান করা। হলুদ গামছাটা না, মানে সবাই শুনে রাখো, এটা কিন্তু আমার রাজবংশী সমাজের আত্মমর্যাদার প্রতীক একটা, আত্মসম্মানের প্রতীক একটা। এটা আমার চিহ্ন, আমার নিশান। তো আমি কুচবিহার আসি, হলুদ গামছা পরি নাকি লাল গামছা পরি, সেটা তো কাউ ডিসাইড করে দিবে না। আমরা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সংবিধান আমার সারা ভারতবর্ষ কাজ করি অধিকার দেয়, আমরা যে জায়গায় থাকি চাই থাকি পাবো। কাউ কিন্তু ঠিক করে দিবে না যে কুচবিহার থেকে কপসিকারা থেকে এসে কুচবিহার কাজ করি বা জলপাইগুড়ির কাজ করি, এটা কাউ ঠিক করে দিবে পায় না। ধন্যবাদ। আমি রতন বর্মা, রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমরা আজকে যে বিষয় নিয়ে প্রেস মিট করে দিচ্ছি, তোমরা সবাই শুনলে, সমীরণ রায় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের একজন সদস্য। রাজবংশী এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বভারতীয় রাজবংশী ঐক্য মঞ্চ, প্রত্যেকটা সংগঠনের সাথে সমীরণ রায় যুক্ত। সাংগঠনিকভাবে সমীরণ ভাই আমাদের একটা আবেদন করে, রাজবংশী সম্প্রদায়কে উদ্দেশ্য করে কুরুচিকর, অবমাননাকর মন্তব্য, দীর্ঘদিনের হুমকি এবং শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাংগঠনিকভাবে প্রতিবাদ, প্রশাসনিকভাবে যাতে সঠিক তদন্ত সাপেক্ষে সঠিক পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য একটা আবেদন করছে। তো আমরা সাংগঠনিকভাবে সর্বতভাবে সমীরণ ভাইয়ের সাথে আছি। বিষয়টা আমাদের হচ্ছে যে উত্তরবঙ্গ বিবিধ সম্প্রদায়, বিবিধ ভাষাভাষী, বহু রকমের মানুষের, ভাষা সংস্কৃতির মানুষের বসবাস। প্রাগৈতিহাসিক সময় থেকে, খ্রিস্টপূর্ব 10ম শতক থেকে রাজবংশী মানুষেরা এই ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক ভূখণ্ডে তারা স্থায়ী বাসিন্দা, স্থায়ী আদি বাসিন্দা। এই সম্প্রদায়ের মানুষের উপর বিভিন্ন সময় আমরা দেখছি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, কুরুচিকর মন্তব্য রাজবংশী সম্প্রদায়কে উদ্দেশ্য করে, এবং রাজবংশী সম্প্রদায়ের একটা আইডেন্টিটি যে হলদিয়া গামছা, সেই গামছাকেও কিন্তু আক্রমণ করা হচ্ছে।
এটা অত্যন্ত ধিক্কারজনক, নিন্দাজনক এবং আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করি।